একটা দীর্ঘ রাত শেষে আমি ছাদের কিনারে ঠাঁই দাঁড়িয়ে ভাবছিলাম আমাদের কথা। না, সেই দীর্ঘ রাতের শেষে ছিল না কোনো আজন্ম সাথে থাকার প্রত্যয়, বরং ছিল নিজের সাথে নিজের কিছু বোঝাপড়া, দু একটা জিজ্ঞাসা আর বেশ কিছু অসমাপ্ত হিসেব। যেন একটা দাড়িপাল্লার দুই পাল্লাতেই আমি নিজেকে বসিয়ে দিয়েছি, তুলনা করছি নিজের ওজনের নিজের সাথেই। যেন আমার পৃথিবী আমি, আমাকে অন্য কোনো পরিমাণে পরিমাপ করা যায় না। আমার একক আমি, আমার কোনো আদি ও অন্ত নেই, আমি অনশ্বর। সম্ভাব্যতার অঙ্ক শিখতে গিয়ে শিখেছিলাম একটা পয়সা ওপরে ছুঁড়ে দিলে তার যে কোনো একটা পাশ পড়ার সম্ভাবনা 50-50। ইতিহাস পড়ে জেনেছি যিশুর জন্মের 700 বছর আগেই নাকি রোমানরা প্রথম পয়সা ছুঁড়ে ভাগ্য গণনা করেছিল। তোমাকে ভালোবেসে জেনেছি একটা পয়সার দুটো দিকই কি করে একটাই মানুষকে ছিঁড়ে খুঁড়ে খেতে পারে, কি করে মুদ্রার এপিঠ ওপিঠ আমাকে হারিয়ে দেয়, অথচ তোমাকেও কিন্তু জেতায় না। তোমাকে ভালোবেসে ভালোবাসা, তোমাকে ভালোবেসে আমার অর্জন কিছুই না, আবার সব কিছুই। ঠিক সেভাবে যেভাবে তোমাকে পেয়েও আমি হেরে যাই, আবার হেরে যাই তোমাকে না পেয়েও। তোমার সাথে থাকাও আমাকে ধ্বংস করে, আবার ধ্বংস করে তোমার সাথে না থাকাও। যেভাবে তোমাকে ভালোবাসতে গেলে নিজেকে ঠিক ভালোবাসা হয় না, আবার তোমাকে ভালো না বাসলে নিজেকে ঘেন্না লাগে। একটা ধাতব মুদ্রা আকাশে ছুঁড়েছি দীর্ঘশ্বাস ফেলে, সেটা ফিরে এলে আমার জানতে হবে। আমার কোন হারটা আমাকে জিতিয়ে দেয়, তুমি নাকি তুমি, নাকি আমাতে তুমি?